এই ভিডিওটা হচ্ছে কুইক রিভিউ সিরিজের ভিডিও, মানে যেটাকে আমি অনেক সময় নুডল সিরিজ বলি। অনেকগুলো বই নিয়ে খুব শর্টে 1 লাইন 2 লাইন করে ওভারভিউ দিয়ে বেরিয়ে যাব। তো চলুন ভিডিও শুরু করা যায়। হাই, আমি রক্তিম। প্রথম বই হচ্ছে নারায়ণ সান্যালের লেখা অন্তর্লীনা, ডেজের বই, 200 পেজ মতো, দাম 250 টাকা আমার কাছে যে কপিটা রয়েছে। তো এই বইটার ভিতরে আর সেভাবে কোনো ছবি আছে কি নিয়ে আমি মনে নেই, অনেকদিন আগেও পড়েছি, মানে অনেকদিন মাসখানেক আগে এরকম খুলে দেখায়। এই বইটার যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে 200 পেজের মতো বই হলো, প্রথম 50-60 পেজ খুব দুরন্ত লেগেছে এবং প্রেমের ওপর লেখা, মনের ভাব প্রকাশ অমুক তমুক, এবং দারুণ লেগেছে, মনে হচ্ছে না একটা ফাটাফাটি কিছু হতে চলেছে। প্রবলেম হলো ঠিক তারপর থেকেই নারায়ণ সান্যাল এর মধ্যে কন্টেন্ট ঢোকানো শুরু করলো, নানা রকম ঘটনা ঘটতে শুরু করলো, নানা ধরনের, মানে যেখানে কন্টেন্ট বেস বই বলতে এটা বুঝি আমরা, বিভিন্ন রকম গোয়েন্দা গল্পে যেরকম ঘটে যে এই হচ্ছে ওই হচ্ছে, এত ঘটনা ঘটাতে শুরু করলো। সেটা কি করলো, প্রেমের এই সূক্ষ্মতার থেকে জায়গাটাকে স্থূলতায় নিয়ে গেল লেখাটাকে, এবং সেটা করেই ওভারঅল আমার ওই যেমন লাগা তেমনই লেগেছে, বুঝতেই পারছেন কি বলতে চাইছি। আর নারায়ণ সান্যালের লেখা ডেজের বই, আমি এটাকে কেন ক্লাসিক সিরিজের ভিডিওতে রাখিনি, সুতরাং বুঝতেই পারছেন। তো দেখতে পারেন, পড়ে একবার দেখতে পারেন, আপনাদের কেমন লাগবে বলতে পারবো না। তো আমার তো এই লেগেছে, এই অবধি বলা যায়। এর পরের বইটা হচ্ছে 2 মে এবছরের সত্যজিৎ রায়ের জন্মদিনের সময় বুক লুকের পাবলিকেশন এই বইটাকে খুব প্রমোট করেছিল, সেই সময় কিনি। বইটার নাম হচ্ছে রায় রহস্য শাশ্বত ধর। এই লেখকের লেখাও আগে পড়িনি, পেজ প্রিন্ট খুব ভালো, ঠিক আছে। বুক লুকেরও বইয়ের আগে পড়িনি, পেজ প্রিন্ট খুব ভালো। দাম হচ্ছে 200 টাকা, আর পেজ নাম্বার ওই 150 মতো, দেখে একটু বলে দিচ্ছি পেজ নাম্বারটা কত। না, 150 নয়, তার কম, 110 মতো পেজ নাম্বার। তো রায় রহস্যতে এখানে গল্পের প্লটটা হচ্ছে, এখানে সত্যজিৎ রায়ের খুব মারাত্মক রকমের ফ্যান একজন লোক খুন হয়ে গেছে, এবং সেটাকে সলভ করার জন্য দুজন গোয়েন্দা, ন্যাচারালি গোয়েন্দাদের দুজন থাকে, অর্থাৎ ব্যোমকেশ অজিতের মতো দুজন ক্যারেক্টার, দুটোর নাম আমি ভুলে গেছি, তারা সলভ করতে গেছে। এবার এই লোকটার সঙ্গে সত্যজিৎ রায় পরতে পরতে জড়িয়ে রয়েছে। এইটি হচ্ছে ওভারঅল গল্প। কিন্তু এটারও আবার সমস্যা হচ্ছে, রহস্য, ইনভেস্টিগেশন, ক্রাইম, এই সমস্ত কিছু থেকে ফোকাস চলে গেছে বহুদূর, ঠিক আছে, মানে 50 কিলোমিটার দূরে সরে গেছে। ফোকাস মূলত পড়ে গেছে সত্যজিতের ওপর। এবং আমি নিজে সত্যজিতের খুব বড় রকম ফ্যান বলে আমার নিজেরও সত্যজিৎ রায়ের অনেক কিছু, অনেক সিনেমার অংশ, লেখার অংশ মনে থাকে। তো সেগুলো ভালোই লেগেছে, আপনাকে নস্টালজিক করবে। কিন্তু যেহেতু সত্যজিতের খাঁচার মধ্যে, বা সত্যজিৎটাকে সর্ট অফ একটা কি বলা যায়, চেরি অন টপ অফ কেক করে মূল কেকটাকে তো ভালো করতে হবে, মূল রহস্যটাকে তো ভালো করতে হবে, সেইখানে এটা ঘেটে গেছে। ওয়ান টাইম রেড হিসেবে দেখতে পারেন, কেমন লাগে দেখুন। এবার থার্ড বইটা তুলনায় বেশ ভালো বই, সেটা হচ্ছে ফ্রিডম গ্রুপ বলে একজন একটা পাবলিশারের বই। তার স্টল বোধহয় এবারে বইমেলায় ছিল, যদি আমি জানি, আমি শুনেছি, আয়ুষ্মানের মুখে শুনেছি। তো সেই ফ্রিডম গ্রুপ, তাদের আবার কর্ণধাররা কেউ কেউ ইংল্যান্ডেও থাকে, এরকমও শুনেছি। তো এই বইটা তুমি আসবে বলি, আহির তনিমা রয়, পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো, এর পেজ নাম্বারটা হচ্ছে 144, আর এখানে হচ্ছে ব্লার্ক, আর এখানে হচ্ছে লেখিকা পরিচিতি। তো লেখিকার ব্যাপারে ছোট্ট করে বলে দিই, লেখিকা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সরকারি হাই স্কুলের ইংরেজির শিক্ষিকা। তো তনিমার এটা এই বই, এবং এই বইটার দাম হচ্ছে 270 টাকা, পেজ প্রিন্ট খুব ভালো। এটা হচ্ছে যেটা তনিমা এরা করতে চেয়েছে, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মিশ্র জ্বর তৈরি করতে চেয়েছে। এবার ভূমিকা তো বললাম, এই গল্পের প্লটটা এসেছিল ডিউরিং লকডাউন। তো এখানে বন্ধুত্ব, প্রেম, এবং তার সঙ্গে থ্রিলার, এবং তার সঙ্গে একটা ব্যাক স্টোরিকে অ্যাড করা হয়েছে। অনেক সিনেমাতে এই স্ট্রাকচারে আমরা সিনেমা দেখেছি যে ব্যাক স্টোরি অ্যাড করা, প্রথম দিকে এখনকার সময় গল্প বলে তারপরে কনফ্লিক্টে ব্যাক স্টোরিটা আসে এবং পিছনের দিকে আমরা যাই। তো এই কায়দায় একটা লেখা হয়েছে, এটার মধ্যে অনেক রকমের এলিমেন্ট পাবেন, বেশ ভালোই লেগেছে, এটা খারাপ লাগেনি, এবং সেন্টেন্সগুলো ভালো লিখেছে। তবে হ্যাঁ, আমার মনে হচ্ছে আগামী দিনে আরও উপন্যাস লিখলে, উপন্যাস ছোট গল্প নয়, এই লেখিকা কিন্তু আরও নিজেকে ডেভেলপ করতে পারবেন, এই অবধি বলাই যায়। এরপরের বইটা একজন খুব পপুলার লেখকের লেখা, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের ফিরিঙ্গি ঠগি। এটা পত্রভারতীর বই, দামটা একটু বলে দিই, আমি দামটা মনে নেই, 180, আর পেজ নাম্বার হচ্ছে 183 এই অবধি। আর দুটো গল্প আছে, একটার নামে বইয়ের নাম ফিরিঙ্গি ঠগি, আর আরেকটা হচ্ছে কত কক্ষে কাগজ পড়ে। দুটোই ঐতিহাসিক নির্ভর, এখন যেহেতু নির্ভর সাহিত্যের একটা খুব বাজার, খুব ভালো চলছে নির্ভর, দুটো উপন্যাসিকা বলা যেতে পারে। যার মধ্যে আমার পার্সোনালি, যদিও আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কত কক্ষে কাগজ পড়ে এটা বেশিরভাগ লোকের পার্সোনালি পছন্দ হয়েছে, কিন্তু আমার পার্সোনালি ফিরিঙ্গি ঠগি এই লেখাটা পছন্দ হয়েছে। তবে দুটোই কিশোরদের জন্য, সেন্টেন্সগুলো সবই হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড নেই,
সম্ভবত বড়দের কথা না ভেবে লেখার জন্য এটা করা হয়েছে, কিশোর মনস্ক করে লেখা হয়েছে। মোটামুটি খারাপ লাগবে না, 1-2 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আর হিমাদ্রি কিশোরের লেখার যে কায়দা, সে কায়দাটা হচ্ছে প্রথম লাইন থেকে কনফ্লিক্ট পয়েন্ট তৈরি করো এবং পাঠকের অ্যাট্রাকশন টেনে নাও। এটা হিমাদ্রি কিশোর মানে কার্যত এটা হিমাদ্রি কিশোর পোস্ট ডক্টরেট পিএইচডির উপরে এতটাই ভালো উনি কনফ্লিক্ট তৈরি করতে পারেন এবং সেটা দিয়ে উনি লিখেছেন। বড় প্রকাশনার বই, নামী লেখকের বই, পড়তে খারাপ লাগেনি, ওয়ান টাইম রিড হিসেবে খারাপ না। বিশেষ করে যারা বই পড়ার ধৈর্য কম তাদের জন্য এই বইগুলো আদর্শ বই। এরপরের বইটা আমার এই লটের বেস্ট বই। সময় থাকলে, লকডাউনের মতো পরিস্থিতি হলে, অফিস বন্ধ থাকলে এই বইটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাতাম, কিন্তু সেই সময় বা সেই সুযোগ আর নেই। মিহির সেনগুপ্তর লেখা চলার পথে চলনদার, সুপ্রকাশের বই। দামটা আমি দেখে বলছি, দামটা হচ্ছে 490 টাকা আর পেজ নাম্বার হচ্ছে 254। এটা নন ফিকশন। নামটা শুনে বলেছে মিহির সেনগুপ্ত জীবনকে যারা যারা একটু বেটার শেপে নিয়ে গেছেন, সেই সমস্ত মানুষদের সান্নিধ্য উনি কিভাবে উপভোগ করেছেন, সেই উপভোগ করারই গল্প চলার পথে চলনদার। এটা আংশিক অটোবায়োগ্রাফি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এই সমস্ত লেখার ক্ষেত্রে যেটা খুব উপাদেয় হচ্ছে লেখাগুলো যখন গদ্যটা খুব সরস হয়, গদ্যর মধ্যে একটা টান থাকবে, গদ্য আপনাকে নাড়িয়ে দিয়ে যাবে, গদ্য আপনাকে বসিয়ে রাখবে আপনার পড়ার টেবিলে বা বিছানায় বইটা হাতে ধরিয়ে, তবেই হচ্ছে এইসব বইয়ের সার্থকতা। এখানে একটা কথা, সুপ্রকাশের পেজ প্রিন্ট কোয়ালিটি আমার খুব ভালো লাগে। বইটাকে খুলে দেখাই, এরকম দেখতে, সামনের দিক থেকে এরকম, দুটোই খুব ভালো। আর এর কভারটা খোলা যায়, আমি একদিন রিয়েলাইজ করিনি, আজকে এই ভিডিও বানাতে বসে রিয়েলাইজ করলাম যে খোলা যায়। তো এই হচ্ছে ব্যাপার। এখানে একটা ব্লার্প রয়েছে, আমি জানি না এই ভিডিওতে একটু আগে দেখালাম কিনা, যাই হোক দেখিয়ে থাকলে সেটা এডিটে বাদ দেবো, না হলে রেখে দেবো এটা। এখানে লেখক পরিচিত রয়েছে মিহির সেনগুপ্তর আরেকটা লেখা আমি অনেকদিন আগে কভার করেছিলাম, মনে 21 বা 22 সালে, সিদ্ধিগঞ্জের মোকাম। তার থেকেও বেটার লেগেছে আমার এই বইটা, মানে এতটাই ভালো গদ্য এবং এর মধ্যে বহু চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে বিভিন্ন রাজনৈতিক দর্শন উঠে এসছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, দক্ষিণপন্থা, বামপন্থা। একজন প্রফেসরের কথা উঠে এসছে যিনি বিদেশে সোশিওলজি বা ওই ধরনের সাবজেক্টের প্রফেসর, অরিজিনালি তিনি এখানকারও নয়, ইস্ট বেঙ্গলের লোক। মিহির সেনগুপ্ত নিজেও তাই। এছাড়া সমরেশ বসুর সঙ্গে তার সান্নিধ্য, বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা প্রকাশ পাওয়া, সেখানকার থেকে রিভিউ পাওয়া, এই সমস্ত কিছু, মানে এত এক্সেলেন্ট গদ্য, মানে এত ভালো গদ্য, সত্যি কথা বলছি, মানে এত ভালো লেগেছে, মাথাকে এত রিলিফ দিয়েছে, এত ভালো লেগেছে। মানে ছবির দেশে কবিতার দেশের সাথে যে টাইপের যে কায়দায় গদ্য সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন, ওটাও তো একটা আংশিক অটোবায়োগ্রাফি, খানিকটা সেই কায়দার কাছাকাছি চলে গেছেন মিহির সেনগুপ্ত। অসাধারণ বললেও কম বলা হয় লেখাটা, দুরন্ত লেখা লেগেছে আমার। তো আমার এই ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।